নমস্কার বন্ধুরা, শিল্পীস টেস্টি ফুড রেসিপিতে সবাইকে স্বাগত। আজকে আমি কচি সজনে ডাঁটা দিয়ে নিরামিষভাবে একটি দারুণ টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো চলুন দেখে নেই আজকে আমার এই রেসিপিটা বানানোর জন্য আমি সজনে ডাঁটা কেটে নিয়েছি, তার সাথে নিয়েছি আলুগুলোকেও আমি সরু সরু করে কেটে নিয়েছি, তার সাথে টমেটো নিয়েছি, দুটো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে একটা বাটি নিয়ে নিলাম। বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কালো সর্ষে, নিয়ে নিচ্ছি 1 চামচ হলুদ সর্ষে, আর নিয়ে নিচ্ছি 1 চামচ পরিমাণ পোস্ত, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রেখে দেব। এটাকে সাইডে রেখে দিয়ে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে তাতে আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে আমি তার মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আলুগুলোকে হালকা করে ভেজে নেব। আলু আপনারা না ভেজেও করে নিতে পারেন, তবে আজকে আমি আলুগুলোকে হালকা করে ভেজে নিয়ে রান্নাটা করব। আলুগুলো ভাজা হতে হতে আমি মশলাটাকে পেস্ট করে নেব। মশলাটা আমি শিলনোড়ায় পেস্ট করে নেব। যেহেতু মশলাটা অল্প পরিমাণে, তাই মিক্সিং জারে ভালো করে পেস্ট হবে না, তাই আমি আজকে শিলনোড়ায় মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। যে জলটা আছে জলটা দিয়ে আস্তে আস্তে দিয়ে আমি পেস্ট করে নেব। আজকে রেসিপিটাকে স্কিপ না করে দেখুন, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। আর কে কে সজনে ডাঁটায় এরকমভাবে সর্ষে পোস্ত দিয়ে রান্না করে থাকেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সর্ষে পোস্তগুলো বাটা হয়ে গেছে, এবার এগুলোকে উঠিয়ে বাটিতে নিয়ে নেব। আলুগুলোও ভাজা ভাজা হয়ে গেছে, আলুগুলোকে নামিয়ে নেব। এবার আলুগুলো নামিয়ে কড়াইয়ে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার তাতে কালো জিরে ফোড়ন দিচ্ছি। কালো জিরে দিয়ে তার মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি। টমেটোগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, আর কালারের জন্য 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো না থাকলে এটা স্কিপও করতে পারেন, আমি জাস্ট কালারের জন্য দিলাম। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে সজনে ডাঁটাগুলোকে দিয়ে দিচ্ছি, মিশিয়ে নেব। মিনিট খানেক মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে 3-4 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে নিচ্ছি, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তার মধ্যে সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে দিলাম। মিশিয়ে নেব মশলাটাকে। মিশিয়ে নিয়ে তার মধ্যে ভাজা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে মিনিট খানেক কষিয়ে নেব সব কিছু। এই সময় ফ্লেমটাকে লোতে রাখতে হবে, নাহলে শস্যটা তেতো তেতো লাগবে। মিশিয়ে নিয়ে এবার তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। জলটাকে মিশিয়ে নেব। জলটাকে মিশিয়ে নিয়ে তার মধ্যে 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি।
মিনিট খানেক রান্না করে নিলেই রেডি সর্ষে পোস্ত দিয়ে সজনে ডাঁটা। গ্যাস অফ করে নামিয়ে সার্ভ করে দেব। তো আমার আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটা লাইক করবেন। নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।